বন্ধুরা, সকালের টিফিনে এরকম একটি হালকা সুস্বাদু আর খুবই হেলদি রেসিপি যদি হয়, টিফিন রেসিপি, তাহলে তো কথাই নেই। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেখি কিভাবে তৈরি করব। আর খুব ঝটপট হয়ে যায় গ্যাস না জ্বালিয়ে। হ্যাঁ বন্ধুরা, গ্যাস না জ্বালিয়েই তোমরা এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলতে পারো। এখানে আমি অল্প একটুখানি বাঁধাকপি নিয়েছি, মানে বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি। আর এখানে যতটুক তৈরি করছি দুজনার জন্য যথেষ্ট। তো 4 মানে 1/4 বাঁধাকপি কুচি কুচি করে কেটে নেবে। একটি মিডিয়াম সাইজের গাজর একটুখানি গ্রেট করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে। আর এবার একটা মিক্সিং বোলের মধ্যে বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে অন্যান্য ভেজিটেবলস দিতে পারো। আর এরপরে এর মধ্যে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা গ্রেট করে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন এখানে ধনেপাতা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং টু টেস্ট, এখানে নুন দিয়ে দিয়েছি, মানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর 2 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারেই জল ঝরানো টক দই। তো এমনি একটু নরম টক দই হলেও অসুবিধা নেই, দিতে পারো। তো আমার কাছে এখানে জল ঝরানো টক দইটা ছিল, সেটাই দিয়েছি 2 বড় চামচ, মানে 2 টেবিল স্পুন। আর এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে 1 কাপ সুজি দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নিতে হবে। সবজির সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করার পরে এখানে 1 কাপ জল দিচ্ছি, মানে 1 কাপ যদি সুজি নাও তাহলে 1 কাপই জল দিও। তো 1 কাপ সুজি আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে এটা 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু সফট হয়ে যায়, ভেজিটেবলসগুলো একটু সফট হয়ে যাবে। 5 মিনিট পরে দেখো এরকমভাবে সুজি এবং ভেজিটেবলস দুটোই বেশ সফট হয়ে গেছে। আর এরপরে আমি যেমন কি বলেছি গ্যাস না জ্বালিয়ে আজকের রান্নাটা করব। এখানে আমি আগারোর এই এগ বয়লারটা ইউজ করব। আগারো এগ বয়লারের মধ্যে একটা এগ পোচার দেয় এবং একটা এগ বয়েল করা ট্রে থাকে। একসাথে 8টা এগ কিংবা ডিম সেদ্ধ করা যায়। তো এইটা হচ্ছে জল দেবার ট্রেটা, এর মধ্যে জল দিয়ে আর একটা ওয়াটার লেভেল থাকে, অতটুকুই জল দিয়ে দিতে হয়। আর এরপরে আমি এগ বয়লার ট্রেটা বসিয়ে তার উপরে এগ পোচার ট্রেটা বসিয়ে দিয়েছি। আর এগ পোচার ট্রেটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করছি। এটা অপশনাল, চাইলেও করতে পারো অয়েল ব্রাশ। আদারওয়াইজ যদি তোমরা একেবারেই তেল ছাড়া খেতে চাও তাহলে অয়েল ব্রাশ না করলেও চলবে। এরপরে 1 চামচ করে এখানে আমি এই যে মিশ্রণটা কিংবা এই যে মিক্সড ভেজিটেবলসটা বানিয়ে রেখেছিলাম, এটাকে আমি প্রত্যেকটা বক্সের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি 1 চামচ করে। 1 চামচ করে ভালোভাবে সমান করে ভরে এইভাবে দিয়ে দিতে হবে এখানে। খুবই সোজা, খুবই সহজ, খুবই টেস্টি হেলদি একটা রেসিপি। ইভেন গ্যাস না জ্বালিয়ে তোমরা এটা ঝট করে তৈরি করে নিতে পারো। বিশেষ করে অনেক সময় যারা হোস্টেলে থাকে, বাচ্চারা পড়াশোনা করে তাদের জন্য ভীষণ ভালো, ভীষণ সুবিধাজনক হচ্ছে এই এগ বয়লারটা, এগ বয়লার অ্যান্ড এগ পোচারটা। আগারো এগ বয়লার এগ পোচারে প্রচুর রেসিপি তৈরি করা যায়, শুধু ডিম সেদ্ধ কিংবা ডিম না, সব অনেক কিছু রেসিপিস এর মধ্যে করা যায়। আমি চেষ্টা করব আমার চ্যানেলে এরকম ধরনের আরও কিছু রেসিপি শেয়ার করা তোমাদের সাথে, যাতে যারা একা থাকো, হস্টেলে থাকো, তারা ঝটপট সময় কম হাতে হেলদি খাবার খেতে চাও কিংবা একটু ভালো ডেলিশিয়াস ফুড কম সময়ের মধ্যে হেলদিভাবে খেতে চাও, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো দেখো এখানে সুজি, যেটা হচ্ছে ইডলি বলতে পারো, সুজি ভেজিটেবল ইডলি ছোট ছোট ঝটপট রেডি করে নিয়েছি। এরপরে একটা চাটনি তৈরি করে নিতে পারো। তার জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 2-3টে। আর এর সাথে একটুখানি এই যে ধনেপাতা, কোরিয়েন্ডার দিয়ে দিচ্ছি 1 কাপ মতন। আর এরপরে এখানে 1 চামচ টক দই দিয়ে দেবো। আর সল্ট দিয়ে দিচ্ছি এখানে, নুন অ্যাকর্ডিং টু টেস্ট অল্প 1/2 চামচ। আর এরপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ ব্লেন্ড করে নেবে। আর এখানে আমাদের এই যে চাটনি রেডি হয়ে গেছে। তো ঝটপট, মানে এই ইডলিগুলো সেদ্ধ হতে হতেই চাটনিও তৈরি হয়ে যায়। আর ইডলিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, হার্ডলি 6 মিনিট মতন লাগে।
6-7 মিনিটের মতন এই মধ্যেই এই ইডলিগুলো রেডি হয়ে যায়। আর বন্ধুরা, নিজেদের প্রত্যেক মিল সারাদিনে 4টে বা 5টা যে মিল খাচ্ছ, প্রোটিন অবশ্যই রাখা উচিত। দিশানোর এই পিনাট বাটারটা গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে। এটা আনসুইটেন্ড আনসল্টেড পিনাট বাটার হচ্ছে এবং খুবই ক্রাঞ্চিয়ার পিনাট বাটার। তো এটা অবশ্যই খাওয়া উচিত। যারা ডায়াবেটিক পেশেন্ট আছে ইভেন তারাও খেতে পারে, বিকজ এটা আনসুইটেন্ড হচ্ছে। আর যাদের হাই প্রেশার আছে তারা খেতে পারে, কারণ এটা আনসল্টেডও হচ্ছে। তো এই 1 চামচ এই পিনাট বাটারটা তোমাদের সারাদিনকার প্রোটিনের বেশ অনেকটা পুরো করতে পারে। দিনে 2 চামচ করে পিনাট বাটার খেলে বেশ অনেকটা প্রোটিনের রিকোয়ারমেন্ট পুরো হতে পারে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে এটা। 1 চামচ দিশানোর পিনাট বাটার তোমাদেরকে শরীরে শক্তি যোগাবে এবং প্রোটিন দেবে। আচ্ছা, এই ইডলিগুলোকেই তোমরা আরেক রকমভাবেও করে নিতে পারো। আগে সেদ্ধ করে নিলে, সেদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে যেটা করবে, ছোট করে পিস করে নিতে পারো। এরকম বড়ও রাখতে পারো, আদারওয়াইজ ছোট করে পিসও করে নিতে পারো। তো আমি এখানে হাফ করে নিচ্ছি এগুলোকে, দেখো। তো এটা আমি নেক্সট ডে তোমাদের দেখাচ্ছি, মানে আমি আগের দিন রাত্রেও ডিনারে ওটা খেয়েছিলাম এবং পরের দিনে আমার কিছুটা রয়ে গেছিলো। আমি ভাবলাম এটাই ব্রেকফাস্টে আমি খেয়ে নেবো সকালে। তো আমি একটুখানি তেলের মধ্যে আবার একটুখানি সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে সামান্য 1-2 চিমটি মতন হলুদ দিয়েছি জাস্ট, দিয়ে আর এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি তেলটার মধ্যে। তো এটা একই খাবার, বাট এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেল। তো এরকম 2 রকমভাবে তোমরা একই খাবারকে 2 রকমভাবেই করতে পারো এইভাবে। আর দেখো, জাস্ট একটু ভালো করে এগুলো ফ্রাই করে নেবে এইভাবে, আর নিয়ে বাস, এটা তো মানে ফ্রাই করে এটা তো আরও অসাধারণ, আরও টেস্টিয়ার লাগছিল খেতে। তো এইভাবে ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো বন্ধুরা। বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।